নমস্কার। এক ঝুড়ি গল্প পাঠের ইচ্ছে নিয়ে তৈরি হয়েছে শ্রুতিকণা। শ্রুতিকণার আজকের প্রথম ও একটি ছোট্ট নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল তার লেখা স্বাধীনতা গল্পটি। স্বাধীনতা মানে কি? পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন সুবলকে। সুবল উত্তর দিলে, নিজের অধীনতা। নিজের অধীনতা বলতে কি বোঝো তুমি? ঈষৎ মাথা চুলকে সুবল বললে, মানে নিজে আমি যা খুশি করব তারই অধিকার। তোমার নিজের যদি খুশি হয় চুরি করব, ডাকাতি করব, মাস্টার ঠ্যাঙাবো, পড়াশোনা করব না, সকলের অবাধ্য হব, তাহলে এইসব করবার অধিকার তোমাকে দেওয়ার নামই স্বাধীনতা? না স্যার। তাহলে? সুবল চুপ করে রইল। পণ্ডিত মশাই একে একে সব ছেলেকেই জিজ্ঞাসা করলেন, কেউ সদুত্তর দিতে পারলে না। সুবলই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, সেই যখন পারলে না তখন আর কে পারবে? পণ্ডিত মশাই বললেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের ভালো করে বুঝতে হবে কথাটার মানে কি। সুবল, তুমি ঠিকই বলেছ। কথায় কথায় মানে করলে স্বাধীনতা মানে নিজের অধীনতাই বোঝায়, কিন্তু নিজের কথাটা বিশেষ অর্থ আছে একটা। নিজের বলতে কি বোঝায়? তোমাকে যদি দুটো আম দেওয়া হয়, একটা পচা আর একটা ভালো, আর যদি বলা হয় ওর মধ্যে তুমি নিজের করে নাও, তাহলে কোনটা তুমি নেবে? ভালোটাই নেবে নিশ্চয়ই। পশুরাও চায় যেটা ভালো সেটা নিজের হোক। মানুষ পশুর চেয়ে অনেক বড়, তাই সে শুধু নিজের ভালো চায় না, নিজেদের ভালো চায়। সকলের ভালো হোক, এটাই সভ্য মানুষের কাম্য, এবং সকলের ভালো করবার অধিকারকেই স্বাধীনতা বলে। যারা পরাধীন জাতি, তারা এ অধিকার থেকে বঞ্চিত। তারা সাহস করে একটা ভালো কথা পর্যন্ত বলতে পারে না, যদি সেটা শাসক জাতির স্বার্থ বিরোধী হয়। তাই স্বাধীনতা যাদের থাকে না, ভালো হবার অধিকার তাদের থাকে না। কারণ সকলের ভালো হোক, কোনো বিদেশি শাসক সম্প্রদায়ের এ অভিপ্রায় কখনো হতে পারে না। দেশের ভালো হোক, দশের ভালো হোক, সকলের ভালো হোক, এই হলো স্বাধীনতার লক্ষ্য। যখন তোমরা আরেকটু বড় হবে, তখন বুঝতে পারবে আমাদের সকলের মধ্যেই ভগবান আছেন। মানে ভগবান। তাই স্বাধীনতা মানে ভগবানের অধীনতা, যা মঙ্গলময় তারই অধীনতা। পণ্ডিত মশাইয়ের কথা মন দিয়ে সবাই শুনল, কিন্তু তার কথার সমস্তটা বুঝতে পারল না সবাই। স্কুলের ছুটি হয়ে গেল। সুবল পণ্ডিত মশাইয়ের কথাগুলোকেই ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছিল। পণ্ডিত মশাই যা বললেন তা যেন বড্ড বেশি ঘোরালো গোছের। ভগবান টগবান এনে এমন একটা ব্যাপার করলেন যে ঠিক বোঝা গেল না সবটা। সে স্বাধীনতার একটা সোজা মানে খুঁজছিল মনে মনে। একটু পরেই হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। যা খুঁজছিল পেয়ে গেল। সেদিন সন্ধেবেলা সুবলের মা বেড়াতে যাচ্ছিলেন একজনের বাড়িতে। দূর সম্পর্কের আত্মীয় হন তারা। তাদের বাড়িতে কার যেন অসুখ করেছে। বেরোবার আগে মা সুবলকে বললেন, ওরে, ভাড়ার ঘরে তাকে দুটো আম আছে, যদি খিদে পায় তো তুই একটা নিস আর মনুকে একটা দিস। মনুও তাদের দূর সম্পর্কের আত্মীয়, মা মরা ছেলে তাদের আশ্রিত। মা চলে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেল সুবলের। পড়ছিল, তড়াক করে উঠে ভাড়ার ঘরে চলে গেল সে। গিয়ে দেখলো দুটো আম রয়েছে বটে, কিন্তু একটি ভালো আর একটা একটু পচা। পণ্ডিত মশাইয়ের কথা মনে পড়ল। তিনি এই আমেই উদাহরণ দিয়েছিলেন, যা ভালো সেটাকেই নিজের করে নেওয়া উচিত, এবং সেইটে নেবার অধিকারকেই স্বাধীনতা বলে। ভ্রুকুঞ্চিত করে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। পচা আমটা মনুকে দিতে কিছুতেই মন সরছিল না তার। ওকে দিলে ও নেবে, কারণ ও আশ্রিত, কিন্তু সেটা দেওয়া কি উচিত? পচা আমটাই নিল সে, ভালোটা মনুকে দিলে। একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে উঠল সুবলের।
পণ্ডিত মশাইয়ের বাড়ি সুবলের বাড়ির কাছে। এক ছুটে সে চলে গেল পণ্ডিত মশাইয়ের বাড়ি। পণ্ডিত মশাই শোয়ার আয়োজন করছিলেন। পণ্ডিত মশাই, স্বাধীনতার আর একটা মানে আমি খুঁজে পেয়েছি। যা করলে সত্যিকারের আনন্দ পাওয়া যায় তাই করবার অধিকারকে স্বাধীনতা বলে। সুবলের মুখ উদ্ভাসিত। পণ্ডিত মশাই হেসে বললেন, ঠিক বলেছ। নমস্কার।